এখানে ম্যারিনেট করা হয়েছে মুরগির মশলা, আদা রসুন পেস্ট, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো। আলুটাকে ওর সাথে দিয়েছিলাম যাতে আলুতে একটু মশলা মিক্সড হতে পারে। ম্যারিনেট করা গোশগুলো এখন আমরা ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেলে এরকম দেখতে ভেজে নেবেন। আলু এবং গোশগুলো ভেজে নিতে হয়, কারণ ভেজে না নিলে আপনার গোশগুলো ফুলে যাবে এবং স্বাদও লাগবে না। ভেজে নিলে একটু স্বাদ লাগবে, একটু হার্ড হবে, শক্ত হবে। ব্রয়লার মুরগি দিয়ে করা তো, তাই একটু ভেজে নিলে ভালো হয়। এটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা একসাথে। এটা হলো আপনার চীনাবাদাম বাটা। আপনি বিরিয়ানি রান্নার সময় যখন চীনাবাদাম বা অন্য কাজু বাদাম, যে কোনো বাদাম দিলে বিরিয়ানির স্বাদ চেঞ্জ হয়ে যায়। এটা হলো বেরেস্তা বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। এবং এখানে আছে বিরিয়ানি মশলা, আমি বিরিয়ানি মশলা ইউজ করব। এখানে আছে টমেটো সস ইউজ করতে হয়। আচ্ছা, কেওড়া জল, লবণ। চুলায় একটা কড়াই বসায় দিলাম। আমি আজকে 3 কেজি পোলাও চালের বিরিয়ানি তৈরি করব। আপনার মুরগি হইল 3.5 কেজি, আলু হইল আধা কেজি, এবং এই যে আমি এখন প্যান বসায় দিছি। শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মুরগি ভাজা যে তেলটা ছিল সেই তেল দিয়েই শুরু করতেছি। এটাতে আরও স্বাদ বেড়ে যাবে, কারণ এখানে মুরগিটা ম্যারিনেট করা ছিল, তাই। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাদাম বাটা, বাদাম যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ। আধা কেজি পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা বেরেস্তা করেছি। অর্ধেকটা দিয়ে দিলাম আমি শুরুতেই, এবং বাকি অংশটুকু রেখে দিয়েছি পরবর্তীতে বিরিয়ানির উপরে দিয়ে দেওয়ার জন্য। আর সম্পূর্ণ এই এক প্যাকেট বিরিয়ানি মশলা, এই যে 1 প্যাকেট বিরিয়ানি মশলা, এটা 2টা আনছি। এটা 55 টাকা করে নিছে। 2টা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এই যে 2 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো সস। এগুলো হলো ওই যে 2 টাকা প্যাকেট, যেগুলো 3 টাকা প্যাকেট, 2 টাকা প্যাকেট, এক এক কোম্পানিরটা এক 5-6টা দিয়ে দিলে হবে। 5-6 প্যাকেট দিয়ে দিচ্ছি। বা আপনি যদি আপনার কাছে এই টমেটো সসের বোতল থাকে, বোতল থেকে আপনি 50 গ্রাম 100 গ্রামের মতো টমেটো সস দিয়ে দিবেন। বাসায় তৈরি করা থাকলে সেটা দিয়ে দিবেন। তাহলে টমেটো সস, বাদাম বাটা, এগুলোই আপনার বিরিয়ানিকে মানে স্বাদ বাড়িয়ে দেয়। স্বাদ, ফ্লেভার, গন্ধ সব কিছু সুন্দর হয়। এখন এই মিশ্রণটাকে ভালো করে কষায় নিতে হবে, ভালো করে রান্না করে নিতে হবে, যাতে আপনার মশলাগুলো কাঁচা কাঁচা গন্ধ না থাকে, বাদাম কাঁচা গন্ধ না থাকে, আদা রসুন বাটা কাঁচা গন্ধ না থাকে। ওই পরিমাণ এটা করে নিতে হবে। তেলটা কিছুটা কম মনে হচ্ছে, তাই একটু তেল বাড়ায় দিতেছি। আরও 100 গ্রাম পরিমাণে তেল একটু বাড়ায় দিলাম, যাতে তেলের কমতিটা না থাকে, কারণ এই মশলাটা ভুনা হওয়ার জন্য তেলেরও প্রয়োজন আছে।
দেখতে থাকুন। বিরিয়ানি রান্নার কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলো ফলো করতে হয়। হ্যাঁ, যেমন এই যে আরেকটা বিষয় হলো, আপনি এই যে চালটা দেখতেছেন বিরিয়ানির চাল, এটা আমরা ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। আপনি আধা ঘন্টার জন্য এই চালটা ভিজিয়ে রাখবেন, দেখবেন ফুলে গেছে, মোটামুটি ফুলে ডাবল হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনার ওই বিরিয়ানিটাও দ্রুত হয়, সময় কম লাগে এবং আপনার ঝরঝরা হয়। এবং গুঁড়া দুধেরও বিশেষ প্রয়োজন আছে বিরিয়ানি রান্নায়। আমি 4 প্যাকেট 10 টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেট আছে, 4 প্যাকেট গুঁড়া দুধ ইউজ করব। 3 কেজি চাল এবং 3 কেজি মুরগির গোশতের বিরিয়ানি রান্নাতে আমি 4 প্যাকেট গুঁড়া দুধ ইউজ করব। এবং বিরিয়ানিতে ঝাল, যারা বেশি ঝাল পছন্দ করেন তারা শুকনা ঝাল দিবেন না। এটাও বিরিয়ানি রান্নার আরেকটা ভালো প্রসেস। বেশি করে কাঁচামরিচ দিলে ঝালটা পারফেক্ট হবে এবং কাঁচামরিচের ঝালটা বিরিয়ানিতে ভালো লাগে, স্বাদ বাড়ায়। আপনারা কাঁচামরিচের ঝালটা দিবেন, শুকনা ঝাল না দিলে একটু কালারের ব্যাপার আছে, যেহেতু আপনার ওই মশলার ভিতরে ঝাল ছিল, মশলার ভিতরে ঝাল দিছেন। আর শুকনা ঝাল তো আসলে তেমনটা দিতে হয় না বিরিয়ানিতে, কাঁচা ঝালটাই বেশি ইউজ করে। এবং কাঁচা ঝালটা যেরকম যেই পরিমাণে কাঁচা ঝাল খান সে কাঁচা ঝালটা দিয়ে নেবেন। কাঁচা ঝাল দিয়ে রান্না করতে থাকবেন মিডিয়াম আছে। এবার দিয়ে দিচ্ছি মুরগি। আমাদের মুরগি আর আলু ভাজা ছিল, হ্যাঁ, সেই আধা কেজি আলু এবং 3 কেজি মুরগি মাংস, 3.5 কেজি মুরগির মাংস আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এই মশলা ভিতরে একটু ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে আপনি মুরগিটাকে আরেকটু মিশিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে মুরগির গায়ে মশলাটা লেগে যায়। তাতে আপনার মুরগিটার স্বাদ বেড়ে যাবে, মুরগির গোশতটা মুখে পড়লে আপনার কাছে ভালো লাগবে, মশলার একটা ফ্লেভার থাকবে, সব কিছু মিলে যায়। এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবেন আগে থেকেই, কারণ মুরগিটা পরবর্তীতে কম লাড়াচাড়া করতে হবে, নতুবা মুরগিটা ভেঙে যায়। যেহেতু ব্রয়লার মুরগি আমরা ভেজে নিছি যাতে না ভাঙে, তারপরও ভেঙে যায়, এর জন্য আগেই আপনি লাড়াচাড়া দিয়ে মশলাটা মিক্স করে নেবেন। এখন আমরা দিয়ে দিব চাল, 3 কেজি পরিমাণ পোলাওর চাল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চাল দিয়ে দিয়েছি। পোলাও রান্নার ক্ষেত্রে একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে হয়, বা এটাই করতে হয় যে পানির পরিমাণটা, এটা আসলে একটা মুখ্যম বিষয়। এই বিষয়টা ভালোভাবে মনে রাখতে হবে যে আসলে কতটুকু, আমি বলে দিচ্ছি কতটুকু পানি দিবেন। আসলে মাপটা বিষয় না, সবাই তো মাপ বলে দেয়, আমি মাপ বলবো না, আমি আপনাকে বলে দিব এমন একটা ট্রিক্স যে আপনি যে কোনো সময় যে কোনো পাত্রে রান্না করতে পারবেন, আপনার মাপ জানতে হবে না। হ্যাঁ, এবং ফুটানো পানি দিতে হবে, তাহলে আপনার বিরিয়ানিটা দ্রুত হবে এবং ঝরঝরা হবে, খুব ভালো হবে। ভালো করে লেড়ে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়েছি সব। এখন আমরা গরম পানি দিয়ে দিব। গরম পানিটার পরিমাণ পানি দিচ্ছি, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ দিবেন। পানি দিয়েছি কি পরিমাণ আপনারা বুঝতে পারতেছেন? বোঝার জন্য আরেকটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে পানি, আপনার পোলাও রান্না করেন আর বিরিয়ানি রান্না করেন, এই যেই পরিমাণ চাল থাকবে পাত্রে, চালের 1 কর পরিমাণ, এই 1 কর পরিমাণ বেশি পানি থাকতে হবে। ঠিক আছে, এই যে দেখেন গরম, এই পরিমাণ পানি দিবেন, মানে চাল ডাল গোস্তের উপরে এতটুকু পরিমাণ বেশি থাকবে পানি। চালটা দেওয়ার পরে যে লেভেল হবে, লেভেলে এতটুকু পরিমাণ বেশি পানি দিবেন। এই পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করবেন, দেখবেন আপনার কোনো পানি শর্ট পড়বে না, বেশি হবে না, এবং খুব সুন্দর ঝরঝরা হয়ে যাবে। বিরিয়ানি বলেন, পোলাও বলেন,
সব কিছুতে। লবণটা একটু চেখে দেখলাম, লবণ একটু কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দিব। লবণটা আপনি এই যে এই সময় চেখে দেখবেন লবণটা পারফেক্ট আছে কিনা, নতুবা লাগলে আপনি আরও দিয়ে দিবেন, লবণ বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন। এখন আমরা এটার সাথে অ্যাড করব ওই যে 4 প্যাকেট ডানোর দুধ নিয়েছিলাম, এটা গোলায় নিছি, এটা এখন দিয়ে দিব আমরা এটার সাথে, স্বাদটা বাড়াবে। গলা পেকে আছে, একটু পানি দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে লাড়াচাড়া দিয়ে দিই। লাড়া দিয়ে দুধটাও মিশিয়ে দিবেন সম্পূর্ণ জায়গাটায়, যাতে দুধটা মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল, সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিবেন, এই 1 মুখা পরিমাণ, যেই কেওড়া জলের যে মুখাটা আছে 1 মুখা পরিমাণ দিয়ে দিলাম। আপনাকে জালটা দেখাই দিচ্ছি, হাই হিট দিয়ে দিতে হবে। এখন পুরোপুরি হাই হিটে দম দিয়ে দিব, দম বলতে ঢেকে দিব আর কি, ঢেকে দিয়েছি। আগুনটা কিন্তু একবারে পরিপূর্ণ ফুল আগুনে আমরা এটা রান্না করব 10 মিনিট, বলক আসা পর্যন্ত। 10 মিনিটে বলক চলে আসবে, যেহেতু ফুটানো পানি দেওয়া হয়েছে। 10 মিনিট পর দেখা যাক কি হয়। এখন আমরা ঢাকনা তুলে দেখব 10 মিনিট পর খিচুড়িটার কি, বিরিয়ানিটার কি অবস্থা। লাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আপনারা পানিটা দেখেন, পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসতেছে। মোটামুটি পানি শুকিয়ে এখন আপাতত তেল আর পানি অল্প পরিমাণে আছে। আর 2-1 মিনিট রাখলেই এটা সম্পূর্ণ শুকিয়ে আসবে, আমরা তখন দমে দিয়ে দিব। এই যে আমরা ঢাকনা আবার 2 মিনিট পরে খুললাম, দেখেন সম্পূর্ণ শুকিয়ে গেছে। আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, আমরা এখন দম দিয়ে দিব। এই যে ভিডিওটা দেখেন, এই পর্যায়ে আসাতে এখন আমরা এটাকে দমে দিয়ে দিব। তখন তো আপনারা আগুন দেখেছিলেন কি পরিমাণ আছে, এখন আপনারা আগুনটা দেখেন কমায় দিছে। আর আগুনটা দেখা যাচ্ছে না, দিনের কারণে এই যে আগুনটা, এই যে একটু অন্ধকার দিয়ে দেখাচ্ছি, এই পরিমাণ আগুন থাকবে। এই পরিমাণ আগুনে আপনারা এটাকে দমে দিবেন। এইভাবে ঢেকে রেখে দিবেন, দেখবেন আপনার 10 মিনিটের ভিতরে আপনার বিরিয়ানিটা হয়ে গেছে। এটা হলো আমার একটা পচা বাচ্চা, এই পচা বাচ্চাটা খেলতেছে। বাচ্চাটা তাকাও তো এদিকে একটু। দমে দেওয়ার পর এই যে আমরা একটু ঢাকনাটা উঠাই দেখি কি অবস্থা। এই যে দেখেন মোটামুটি আমাদের বিরিয়ানি কমপ্লিট। একটু উপরেরগুলো একটু চাল চাল ভাব আছে, আর 2-1 মিনিট রাখলেই ঠিক হয়ে যাবে। এখন আমাদের দম দেওয়া শেষ, দম খুলে ফেলতেছি, দেখি আমাদের বিরিয়ানির কি অবস্থা। এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হয়ে গেছে, একদম পারফেক্ট বিরিয়ানি হয়ে গেছে। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আচ্ছা, এটা মিলে বেরেস্তাটা দিয়ে দাও। হয়ে গেছে। এখন এটার উপরে বেরেস্তা দিয়ে দিব, এটা সৌন্দর্যের জন্য, সৌন্দর্য, ফ্লেভার সব কিছু। বেরেস্তা দিলে আসলে বিরিয়ানি, পোলাও এগুলোর স্বাদও বেড়ে যায়। একটু বেরেস্তা বিরিয়ানির সাথে যখন মুখে পড়বে তখন আপনার কাছে খুব ভালো লাগবে। এর জন্য আমরা বেরেস্তা ওই যে আগে যে করে রেখেছিলাম আধা কেজি পেঁয়াজের বেরেস্তা অর্ধেক দিয়ে দিয়েছি বিরিয়ানিতে, আর এখন বাকি যতটুকু রেখেছিলাম ততটুকু দিয়ে দিলাম বিরিয়ানির উপরে দেখার সৌন্দর্যের জন্য। ধন্যবাদ, দেখতে থাকুন বাকি অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসার
সবচেয়ে বড় মেহমান বা বড় মুরব্বীদেরকে প্রথমে খাইতে বসাইছি। ওনারাই আগে খেয়ে বলুক কেমন হয়েছে। তোমরা বিসমিল্লাহ বলে শুরু করো, শুরু করে বলো তো কেমন হয়েছে। দারুণ হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।